হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা জামাই ষষ্ঠী পালন করতে যাচ্ছি, কারণ জামাই ষষ্ঠীর দিন আকাশ কলকাতায় ছিল না, তো সেই জন্য জামাই ষষ্ঠী করা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে আমাদের বাড়িতে। তো এখন আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি। তা আমি একটুখানি বেশি সাজগোজ করেছি এই উপলক্ষে। মিঠাইও সেজেগুজে রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। মা তো কালকে থেকেই প্রচুর আয়োজন শুরু করে দিয়েছে। তো চলো আগে বেরোই, তারপরে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? ঠিক আছে, চলো। এটা হচ্ছে কলকাতার মিষ্টি, আর এটা হচ্ছে হায়দ্রাবাদের মিষ্টি। শেষ শেষ না, আছে এবার আস্তে আস্তে স্টক। এই শেষ বলো শেষ না, বলো আরো আছে। দেখো আমি হায়দ্রাবাদে না গিয়ে কিন্তু হায়দ্রাবাদের মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে আমি এটা কি বানিয়েছো তুমি? এটা হচ্ছে আমপোড়ার শরবত। সবাই জানে আজকাল আমপোড়া কিরকম করে শরবত কিভাবে করতে হয়। আমটাকে পুড়িয়ে সেটা খোসাটাকে ছাড়িয়ে সে কাঠটাকে বের করে ছেঁকে তারপরে একটু জল মিশিয়ে, ঠান্ডা জল মিশিয়ে এর মধ্যে যে যেরকম মিষ্টি খায় সেরকম মিষ্টি দিয়ে একটু ভাজা মশলা মানে হচ্ছে জিরে, শুকনো খোলায় একটু তেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে সেটা খাওয়ার আগে একটু দিয়ে দিতে হয়। আর অনেকে আছে একটু জলজিরার প্যাকেটের জলজিরা ছড়িয়ে রাখি, খেতে ভালো লাগে। আমি যেমন দিয়েছি। এই নাও, ওয়েলকাম ড্রিঙ্কস। বাবা কি করছে ওটা? রসটা আমি কিন্তু কম মিষ্টি দিয়েছি ওর জন্য। তুই তো বরফ লাগবে। এটা একটা বালাজি মূর্তি আছে, চিলকুর বালাজি টেম্পলে গেছিলাম, সেখান থেকে এনেছি ওই হায়দ্রাবাদে। আর এইখানে আর এটাতে ওই অক্সিডাইজের জুয়েলারি আছে, দেখো। ওটা মাকে দাও। মেয়েকে দিচ্ছি। ঠিক আছে। এই যে তোমার হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কেউ দাঁড়াও। তুমি বাবাকে ওকে দাও, নাতিকে দাও। তুমি ধরো, তোমাদের ধরো, এক হাতেই ধরো। ঠিক আছে। আসতে দেরি আছে, কিন্তু মা তো কাল থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে। আগে যেরকম বললাম, এখনো চলেই যাচ্ছে, সেই প্রিপারেশনের কোনো শেষ নেই। এই যে থরে থরে খাবার সাজানো রয়েছে। আর এখানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার। আর তোর জোর মাম্পা, তুমি কি করছো এখানে? তোমার সম্পত্তি বার করে তুমি খেলছো এখানে? ওকে।
বাবা স্যালাড কাটছে। তো মা এখন খাবার সাজিয়ে দিয়েছে, তো মার কাছ থেকেই শোনা যাক আজকের কি মেনু। হ্যাঁ মা বলো এবারে আজকের কি কি মেনু। মেনু খুবই সামান্য, এমন কিছু আহামরি না। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মাটন আছে, আর এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই মশলা টশলা দিয়ে। এটা হচ্ছে মাছের চপ বা ফিশ ফিঙ্গার যা বলা যায়। আচ্ছা, আর স্যালাড আছে, চাটনি আছে, মিষ্টি আছে, হ্যাঁ। আর সবার শেষে আইসক্রিম আছে। হ্যাঁ আইসক্রিম যেটা মা নিজে বানিয়েছে, সেটা খাবার পরে আর কি সার্ভ হবে। বাবা তোমার সামনে, তোমার পাশে বাবা বসছে। ওটা মা, এটা তুমি, এটা দাদাই। মাম্পু, তুমি কি খেতে বসেছো জামাই ষষ্ঠীতে? তো কি কি খাবে তুমি? হ্যাঁ, কেমন লাগছে তোমার? নিজে হাতে খাবে আজকে? খাও। আস্তে আস্তে অল্প ভালো। এই যে মা আইসক্রিম বানিয়েছে। আইসক্রিমের সব থেকে বড় যে কনজিউমার সে সামনে দাঁড়িয়ে আছে। এই আইসক্রিম কত কি যে মা করেছে তার ঠিক নেই। এইগুলো তো ওর না, এগুলো তো আমার। দিয়ে দাও। এগুলো করেছি বাবার জন্য, দেখি কিরকম দাঁড়ায়। ও এটা তো টেনে ওইটা পড়ো না, সবকিছু গলে গলে পড়বে। যদি কাটি ধরে এই যে, এই যে, ইয়ে এই যে এটা দেখো না কেমন করছে খাওয়ার জন্য। কেমন আছে আকাশ তোমার লাগবে না? ওখানে লাগবে? না, আমি ভাড়া ধরে খেয়ে নেবো। মাম্মা কেমন হয়েছে? না, ঘরে বসে খাও। এগুলো আমার করাটা সার্থক, এমন কিছুই ব্যাপার না। মানে তাও এক দুদিন মাঝে ভাবছি, এত রোজ খাচ্ছি দেখে এক টাকা খাক। ভালো লিচু খায়। দেখ লিচুটা। দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেওয়া হয়েছে, ঘুম করা হয়েছে, তাই না? একটুখানি ঘুম করেছো তো তুমি? যাই হোক, একটু পরে এখন আমরা চা টা খেয়ে বেরিয়ে যাব। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তুমি স্যাড হওনি তো? তুমি আজকে বাড়ি যাবে তো? হ্যাঁ, বাড়ি যাবে না তুমি আজকে? মিঠাই যখনই দাদাই বাড়ি আসে কোনো সময় যেতে চায় না। তো যাই হোক, কালকে স্কুল আছে। আর যাওয়ার সময় ব্যাগ আবার বেড়ে গেছে, যেটা আমার সবসময় হয়ে থাকে। দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, সেখানে এখন যাওয়ার সময় 4টে ব্যাগ হয়ে গেছে। বাবা মা সব ভর্তি করে দিয়ে দিয়েছে। তো এই নিয়ে এখন যাওয়া যাক। আসছি। অল্প হলেও সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো।
শুধু মিঠাইয়ের নয়, প্রতিবার বাড়ি থেকে চলে আসার সময় আমার মনটাও যেন খারাপ হয়ে যায়। তো এটাই পার্ট অফ দ্য লাইফ। তো যাই হোক, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, পরে দেখা হবে।